নমস্কার, আমি ইসমাইল হক এবং আপনারা দেখছেন ইংলিশ সহজ পাঠ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা একটা গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের ক্লাস। সেটা হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল কি এবং পাস্ট পার্টিসিপল কি সেটা উদাহরণ সহ বাক্যে প্রয়োগ করে আমরা শিখব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে পার্টিসিপল মানেটা কি। পার্টিসিপল মানে হচ্ছে ক্রিয়াবাচক, অর্থাৎ ক্রিয়াপদ থেকে তৈরি হবে সেটা। আরেকটা বলতে পারি কি যে কালবোধক কৃদন্ত পদ, কালবোধক কৃদন্ত পদ বা ক্রিয়াবাচক পদ, এটা হচ্ছে পার্টিসিপলের মানে। তো ক্লাস শুরুর প্রথমে বলি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যদি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন বা আমাকে সাপোর্ট করেন তাহলে এ ধরনের ভিডিও তৈরি করতে আমি আরও উদ্যোগী হব। আমার এই ক্লাসগুলি বিশেষ করে ছাত্রছাত্রীদের খুবই এই মুহূর্তে জরুরি বা কাজে লাগবে। তাছাড়া সামনে তাদের মাধ্যমিক পরীক্ষাও আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আছে। তাছাড়া আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে লার্ন ইংলিশ ইন বেঙ্গালি। সেই চ্যানেলেও আমি অনেক ইংলিশ গ্রামার, ভোকাবুলারি বা টেক্সচুয়াল গ্রামার এই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে রেখেছি বা ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, কাম টু দ্য মেন পয়েন্ট। যে বিষয়টি আমরা আজকে শিখতে যাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপলস। তো পার্টিসিপল মানে হচ্ছে ক্রিয়াবাচক পদ বা কালবোধক কৃদন্ত পদ। তো ক্রিয়াবাচক পদ পার্টিসিপল কিভাবে তৈরি হবে? পার্টিসিপল তৈরি হবে মূল যে ক্রিয়াপদ মেন ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত করে পার্টিসিপল তৈরি হবে, অথবা মূল যে ভার্ব সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম করেও পার্টিসিপল তৈরি হবে। তো এখানে দুটো পার্টিসিপল সম্বন্ধে আমরা আজকে শিখব। আরেকটি পার্টিসিপল আছে, সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। সে বিষয়ে পরে একটি ক্লাস নেওয়া হবে। তো আজকে যেটা শিখব সেটা হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে তৈরি করতে হবে? প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করতে হবে মূল যে ক্রিয়াপদ মেন ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করতে হবে। প্রেজেন্ট মানে বর্তমান, অর্থাৎ বর্তমানে ক্রিয়ার কাজের একটা অবস্থা বোঝাবে, বর্তমানে ক্রিয়ার একটা অবস্থা বোঝাবে এবং সেই ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত করে সেটা পার্টিসিপল তৈরি হবে। সেটা বর্তমানের জন্য, অর্থাৎ বর্তমানে ক্রিয়ার কাজটা একটা চলমান বোঝাবে, একটা অবস্থা, চলমান একটা অবস্থা বোঝাবে, আইএনজি যুক্ত করে সেটা প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হবে। আর পাস্ট পার্টিসিপল হবে ক্রিয়াপদের আমরা জানি তিনটা করে রূপ থাকে, ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে যেটা আছে যে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাও ক্রিয়াপদের একটা অবস্থা বোঝাবে, ক্রিয়াবাচক বা ক্রিয়াবোধক পদ। এটা কি হবে যে ভার্বটির পাস্ট পার্টিসিপল করে সেটা ক্রিয়াবাচক পদ তৈরি হবে পাস্ট পার্টিসিপল করে। আর প্রেজেন্ট পার্টিসিপলটা কি হবে? ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হবে। আর পাস্ট পার্টিসিপলটা ভার্বের পাস্ট ফর্ম করে, পাস্ট পার্টিসিপল ফর্ম করে। পাস্ট পার্টিসিপল ফর্মটা কিভাবে তৈরি করতে হবে? যে মূল যে ক্রিয়াপদ সে মূল ক্রিয়াপদের সঙ্গে ইডি, কখনো ডি বা তার সঙ্গে টি বা ইএন বা এন এগুলো বা এনি এগুলো যুক্ত করে সেগুলো পাস্ট পার্টিসিপল করা হবে। তা আইএনজি যুক্ত পাস্ট পার্টিসিপল করতে হবে তাহলে কি করে? যে মূল যে ক্রিয়াপদ সেটার পাস্ট পার্টিসিপল করতে হবে, কখনো তার সঙ্গে ইডি যুক্ত হয়, কখনো ডি যুক্ত হয়, কখনো টি, কখনো ইএন, কখনো এনই, কখনো এন, এভাবে এগুলোর পাস্ট পার্টিসিপল করা হয়। দ্য পাস্ট পার্টিসিপল করে কি হয়, সেটা কি অবস্থায় গিয়ে দাঁড়ায় ক্রিয়াপদের, সেটা
পাস্ট পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ হিসাবে বা অ্যাডজেক্টিভ অবস্থায় দাঁড়ায়, অ্যাডজেক্টিভ পর্যায়ে পৌঁছায়। প্রেজেন্ট পার্টিসিপল তাই মূল যে ক্রিয়াপদ তার সঙ্গে আইএনজি যুক্ত করে সেটা একটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল এই দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো একটা প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে কি হয়, আইএনজি যুক্ত হয়, আর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে মূল ভার্বের সঙ্গে কখনো ইডি, কখনো ডি, কখনো টি, কখনো ইএন, কখনো এন বা এনি এগুলো যুক্ত করে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়। তাহলে এই দুটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিয়ে, সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর পাস্ট পার্টিসিপল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, অর্থাৎ ভার্বটির সঙ্গে ইডি, ডি, টি, ইএন, এন বা এনি এগুলো যুক্ত করে সেটা হবে পাস্ট পার্টিসিপল। তো এখানে আমাদেরকে কি করতে হবে, বলা হয়েছে যে মেক দ্য ফলোয়িং ভার্বস প্রেজেন্ট or past participles and use them in the blanks of the following sentences. তাহলে নিচের যে ক্রিয়াপদগুলো দেওয়া আছে সেই ক্রিয়াপদগুলো হয় প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে অথবা পাস্ট পার্টিসিপল করে নিচের যে শূন্যস্থান আছে বাক্যের সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল করতে গেলে আমাদের কি কি করতে হবে, মূল যে ক্রিয়াপদ তার সঙ্গে কখনো আইএনজি যুক্ত করতে হবে, দিয়ে আইএনজি যুক্ত করে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অথবা কি হয় ইডি, ডি, টি, ইএন, এন বা এনি যুক্ত করে সেটা হবে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে যে মূল ক্রিয়াপদগুলো দেওয়া আছে সেগুলো আমাদের প্রথমে মানেগুলো জেনে নিতে হবে, সে শব্দগুলো কি সেগুলো জানতে হবে। তো প্রথমে দেওয়া আছে কি মেডিকেট। মেডিকেট মানে কি আরোগ্য করা বা আরোগ্য লাভ করা, সুস্থ হওয়া বা ওষুধ প্রয়োগ করা বোঝায় মেডিকেট। তারপরে শব্দটি আছে কি ক্লোজ। ক্লোজ মানে কাছাকাছি। তারপরটি আছে কি ব্রেক। ব্রেক মানে কি ভাঙা। তারপরটি আছে রান। রান মানে দৌড়ানো। তারপরটি আছে বার্ন। বার্ন মানে পোড়া বা পুড়ে যাওয়া। তারপরটি আছে আর্ম। আর্ম মানে সশস্ত্র হওয়া, অস্ত্র নিয়ে কাজ করা, সেটাকে বলা হয় আর্ম। এগুলো সবই ক্রিয়াপদ ভার্ব। তারপরটি আছে বয়েল। বয়েল মানে সেদ্ধ বা ফোটানো। তারপরটি আছে লার্ন। লার্ন। লার্ন মানে শেখা। নেক্সট ওন্ড। ওন্ড মানে ক্ষত হওয়া। তারপরটি আছে ট্যাটার। ট্যাটার মানে হচ্ছে ছেঁড়া, ছিঁড়ে যাওয়া। তারপরটি আছে লুজ। লুজ মানে হচ্ছে হারানো। তারপরটি আছে ওয়ারি। ওয়ারি মানে বিব্রত হওয়া, ঘাবড়ানো। তারপরটি আছে হাইড। হাইড মানে লুকোনো। এবং শেষে দেওয়া আছে কি রিভলভ। রিভলভ মানে ঘুরপাক খাওয়া বা ঘোরা। তাহলে এখানে এই সমস্ত ক্রিয়াপদগুলো দেওয়া আছে। এই ক্রিয়াপদগুলোর কি করতে হবে, হয় প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ করে আমাদেরকে শূন্যস্থানগুলোতে বসাতে হবে। তো এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা যেই প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপলগুলো বসাবো, এই প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপলগুলো কোথায় বসে, এগুলো নাউনের আগে বসে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পাস্ট পার্টিসিপল এগুলো কি করা হয়, নাউনের আগে ব্যবহার করা হয়। আবারও বলছি, ভালোভাবে মনে করে নিতে হবে আমাদেরকে যে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল ইজ প্লেসড বিফোর নাউন। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল নাউনের আগে ব্যবহার করে বাক্যটিকে কমপ্লিট করতে হয়। তাহলে নাউনের আগে বসে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল, নাউনের আগে বসে, এটা আমাদেরকে খেয়ালে রাখতে হবে। যেমন প্রথমে একটা উদাহরণ বলি যে দে প্লেড ড্যাশ ম্যাচ। তারা একটা ম্যাচ খেলেছিল। তো ম্যাচ, ম্যাচ হচ্ছে খেলা, এটা নাউন। তাহলে এই নাউনটির আগে এখানে আমাদেরকে হয় প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তারপরের সেন্টেন্সেও দেওয়া আছে কি কাপ। কাপ মানে কাপ, এটা নাউন, তার আগে আমাদেরকে এখানে হয় প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তারপরেরটিও আছে ঠিক একই রকম ভাবে সোপ। সোপ মানে সাবান, এটা নাউন, তার আগে আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে।
তো যাই হোক, এবার প্রথম উদাহরণে আসা যাক। প্রথমে দেওয়া আছে দে প্লেড এ ড্যাশ ম্যাচ। এটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্লেড, এটা পাস্ট ফর্ম করা আছে, এটা ক্রিয়াপদ ভার্বের পাস্ট ফর্ম। দে হচ্ছে সাবজেক্ট, তারা একটি ম্যাচ খেললো, তাহলে কি ম্যাচ খেললো? তারা একটি ম্যাচ খেললো, তাহলে কি ধরনের ম্যাচ খেললো? তাহলে এখান থেকে যতগুলো শব্দ দেওয়া আছে, এখানে কিছু এক্সট্রা শব্দ দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি কি, তারা একটি হারানো ম্যাচ খেললো, মানে আগে একটি ম্যাচ তারা হেরে গিয়েছিল, সেই হারানো ম্যাচটি তারা আবার খেললো। তাহলে দে প্লেড এ, তাহলে হারানোর ইংরেজি কি? লুজ। লুজ মানে হচ্ছে হারানো। তাহলে আরেকটি বিষয় কি, মানে টি যুক্ত করে, সেটা অলরেডি বলা হয়েছে। লুজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম মানে হারানো, এর পাস্ট ফর্ম হচ্ছে লস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লস্ট। তাহলে তারা একটা হারানো ম্যাচ খেলেছিল, হারানো ম্যাচ খেলেছিল। তাহলে লুজ তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লস্ট। তাহলে এখানে শূন্যস্থান বসাতে হবে লস্ট, অর্থাৎ লাস্টেকার ইটা এখানে উঠে গেল, এখানে টি হলো। লুজ লস্ট লস্ট, তাহলে লস্ট ম্যাচ, লস্ট, এটা হলো পাস্ট পার্টিসিপল। এটা পাস্ট ফর্ম করা, পাস্ট পার্টিসিপল ফর্ম করা হলো, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে ম্যাচটি নাউন, তার আগে বসানো হলো পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ লস্ট। নেক্সট সেন্টেন্স, দ্য উম্যান বট এ ড্যাশ কাপ। মহিলাটি একটি কাপ কিনেছিল। বাই মানে কেনা, তার পাস্ট ফর্ম হচ্ছে বট, বাই বট বট। আর দ্য উম্যান এটা সাবজেক্ট, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ভার্বের পাস্ট ফর্ম করা আছে। এবার আমাদেরকে ভাবতে হবে যে শূন্যস্থানে কি বসবে। মহিলাটি একটি কাপ কিনেছিল, তাহলে কি কাপ কিনেছিল? ব্রেক আছে এখানে, তাহলে ভাঙা কাপ কিনেছিল। ভাঙা কাপ অর্থাৎ কাপটি ছিল ভাঙা। ব্রেক, ব্রোক, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন। তাহলে ব্রোকেন কাপ, দ্য উম্যান বট এ ব্রোকেন কাপ। তাহলে এখানে বসছে কি? ব্রোকেন, ব্রোকেন কাপ। ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রোকেন কাপ। তাহলে মহিলাটি একটি ভাঙা কাপ কিনেছিল। তাহলে কাপ এটা নাউন, তার আগে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বসানো হলো ব্রোকেন। 3 নম্বর সেন্টেন্স, দ্য বয় ইউজড এ ড্যাশ সোপ। বালকটি একটি সাবান ব্যবহার করত। দ্য বয় এটা সাবজেক্ট বাক্যের, আর ইউজড, ইউজ মানে ব্যবহার করা, তার পাস্ট ফর্ম করা আছে ইউজড, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে বালকটি একটি সাবান ব্যবহার করত বা করেছিল। সাবান ব্যবহার করত, তাহলে কি ধরনের সাবান ব্যবহার করত? ওষুধ যুক্তওয়ালা সাবান ব্যবহার করত, মানে যে সাবান প্রয়োগ করলে মানুষের শরীরে বা ত্বকে জীবাণুমুক্ত হয়। মেডিকেট, এখানে একটি শব্দ আছে মেডিকেট, মানে ওষুধ প্রয়োগ করা বা ওষুধ প্রাপ্ত বা আরোগ্য প্রাপ্ত সাবান, এই মেডিকেটেড। তাহলে মেডিকেট প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডি যুক্ত করে মেডিকেটেড। তাহলে দ্য বয় ইউজড এ মেডিকেটেড সোপ, মেডিকেটেড সোপ। সোপটি নাউন এবং তার আগে পাস্ট পার্টিসিপল বসানো হলো মেডিকেটেড। তাহলে এখানে বসলো মেডিকেটেড, মেডিকেটেড সোপ। সোপটি নাউন, তার আগে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ মেডিকেটেড। মেডিকেট তার সঙ্গে এখানে ডি যুক্ত হলো, দিয়ে পাস্ট পার্টিসিপল করা হলো। 4 নম্বর সেন্টেন্সে আছে কি, এ ড্যাশ চাইল্ড ডিডস দ্য ফায়ার। এ ড্যাশ চাইল্ড ডিডস দ্য ফায়ার। এখানে সাবজেক্ট হচ্ছে এ চাইল্ড, এটাই সাবজেক্ট, এবং এর আগে একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ আমাদেরকে বসাতে হবে চাইল্ডের আগে। চাইল্ড এটা নাউন, তার আগে এখানে আমাদেরকে আইএনজি যুক্ত পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল বসাতে হবে অ্যাডজেক্টিভ। আর ড্রিড মানে হচ্ছে ভয় করা, তার সঙ্গে এস যুক্ত আছে, এটা ক্রিয়াপদ, এটা তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ড্রিডস দ্য ফায়ার, ফায়ার হচ্ছে আগুন। তাহলে এখানে মানেটা কি হচ্ছে, এ ড্যাশ চাইল্ড ড্রিডস দ্য ফায়ার, মানে পড়ে যাওয়া
একটা শিশু আগুনকে ভয় করে, মানে আগে পুড়ে গেছে, সে যদি পুনরায় আবার আগুন দেখে তাহলে সে আগুনকে ভয় করে। তাহলে পুড়ে যাওয়া মানে ক্রিয়ার কালটা হচ্ছে পড়া অবস্থা, একটা পদ অবস্থা বোঝাচ্ছে। তাহলে পুড়ে যাওয়া, বার্ন মানে পোড়া, এ বার্ন, বার্ন মানে পোড়া বা পুড়ে যাওয়া। তাহলে এটা ব্যবহার করতে হবে কি, পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে বার্নড বা বার্নড, আমরা ডি বা ইডি যুক্ত করে বা টি বসিয়ে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট ফর্মও করা হয়। তাহলে এ বার্নড চাইল্ড মানে এক পুড়ে যাওয়া শিশু বা পোড়ান্ত শিশু, বার্নড, BURNT, বার্নড, অথবা ইডিও যুক্ত করা যায়। এ বার্নড চাইল্ড dreads the fire, মানে পুড়ে যাওয়া বাচ্চা আগুনকে সবসময় ভয় করে, মানে আগে পুড়ে গেছে বার্ন, তাহলে পোড়া একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে এটা হলো পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তারপরটি আছে 5 নম্বর, সাম ড্যাশ ম্যান এন্টার্ড হিজ রুম, কিছু মানুষ তার ঘরে প্রবেশ করলো। এন্টার্ড, এন্টার মানে প্রবেশ করা, তার পাস্ট ফর্ম করা আছে ইডি যুক্ত করে এন্টার্ড। আর সাম ম্যান এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে ম্যান এটা নাউন, আগেরটি তো চাইল্ড এটা নাউন, তার আগে বান্ট বসানো হয়েছে, তাহলে ম্যান এটা নাউন, তার আগে এবার এখানে আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত অথবা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে মানুষ, কিছু মানুষ তার ঘরে প্রবেশ করলো, তাহলে কি ধরনের মানুষ বা কি নিয়ে প্রবেশ করলো, আর্মড, অর্থাৎ অস্ত্র নিয়ে, অস্ত্র প্রাপ্ত বা অস্ত্র সজ্জিত কিছু মানুষ তার ঘরে প্রবেশ করলো। তাহলে এখানে একটা ক্রিয়াপদ আছে কি, অস্ত্র সজ্জিত হওয়া, আর্ম, তাহলে এখানে হবে আর্মড, এটার সঙ্গে ইডি যুক্ত হবে, দিয়ে পাস্ট পার্টিসিপল করতে হচ্ছে। তাহলে সাম আর্মড ম্যান এন্টার্ড হিজ রুম, কিছু অস্ত্রসজ্জিত মানুষ তার ঘরে প্রবেশ করলো। ম্যানটা হচ্ছে নাউন, তার আগে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ আর্মড বসানো হলো। আর্ম হচ্ছে মূল ক্রিয়াপদ, তার সঙ্গে ইডি যুক্ত করে এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ করা হলো। 6 নম্বর সেন্টেন্স, মাই ড্যাশ শার্ট নিডস মেন্ডিং, তাহলে মাই শার্ট এটা হচ্ছে সাবজেক্ট, নিডস, নিড মানে প্রয়োজন, তার সঙ্গে এস যুক্ত আছে, মূল ক্রিয়াপদ এস যুক্ত আছে, তাহলে এটা নিশ্চয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আর মেন্ড, মেন্ড মানে হচ্ছে মেরামত করা, আর মেন্ডিং মানে মেরামত। ছেঁড়া, তাহলে এখানে ধরে নিতে হবে যে ছেঁড়া অবস্থা বোঝাচ্ছে, তাহলে মাই ড্যাশ শার্ট নিডস মেন্ডিং মানে আমার ছেঁড়া জামাটির মেরামত করা দরকার। তাহলে ছেঁড়ার ইংরেজি এখানে মূল ক্রিয়াপদ কি আছে, ট্যাটার, এটার পাস্ট পার্টিসিপল করতে হবে ট্যাটার্ড, ট্যাটার্ড, এর সঙ্গে ইডি যুক্ত হবে। তাহলে এখানে হবে কি, মাই ট্যাটার্ড শার্ট নিডস মেন্ডিং মানে আমার ছেঁড়া জামাটির মেরামতের দরকার আছে। ট্যাটার্ড অর্থাৎ শার্ট এটা হচ্ছে নাউন, তার আগে বসলো পাস্ট পার্টিসিপল ইডি যুক্ত করে অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। 7 নম্বর সেন্টেন্স, ডোন্ট গেট ডাউন ফ্রম এ ড্যাশ ট্রেন, তাহলে ডোন্ট গেট ডাউন মানে হচ্ছে নামা, কোন একটা জিনিসে চড়ে আছে সেখান থেকে নামা, সেটাকে বলা হয় গেট ডাউন, এটা ফ্রেজাল ভার্ব। ফ্রম এ ড্যাশ ট্রেন, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। উপদেশ দেওয়া হচ্ছে যে কি বোঝাচ্ছে, তাহলে ট্রেন থেকে নেমো না, তাহলে ট্রেনটা কি রকম অবস্থায় আছে, ছুটন্ত বা চলন্ত ট্রেন, তাহলে সেটাকে আমরা কি বলি, রানিং ট্রেন। রান মূল ক্রিয়াপদ মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে রানিং ট্রেন। এখানে একটি শব্দ আছে রান, এর সঙ্গে এবার আইএনজি যুক্ত করতে হবে, দিয়ে হবে সেটি কি, রানিং ট্রেন। তাহলে এটা হলো এতক্ষণে একটা পাওয়া গেল প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন, RUN। এবার এখানে আমাদেরকে মনে রাখতে হবে এ রান যে মূল ক্রিয়াপদ,
তার শেষে একটি কনসোনেন্ট আছে এন এবং তার আগে একটি ভাওয়েল আছে, একটি, দুটি থাকলে হবে না, একটি ভাওয়েল আছে। তাহলে এর সঙ্গে যখন এবার আইএনজি যুক্ত করব তখন লাস্টের যে কনসোনেন্ট সেটি দ্বিত্ব হবে, ডাবল হয়ে যাবে, তারপরে এবার আইএনজি যুক্ত করতে হবে। তাহলে রানিং, তাহলে আর ইউ এন এন আই এন জি, রানিং। তাহলে ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন, অর্থাৎ কি ছুটন্ত বা চলন্ত ট্রেন থেকে নেমে যেও না। নেক্সট সেন্টেন্স, হি নার্সড এ ড্যাশ বার্ড। নার্সড, হিটা হচ্ছে সাবজেক্ট আর নার্স সেবা করা, তার সঙ্গে ডি যুক্ত আছে, দিয়ে পাস্ট ফর্ম করা হয়েছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এ বার্ড, তাহলে কি ধরনের বার্ড? একটা আহত বার্ড, আহত অবস্থা। ওন্ড, ওন্ড হচ্ছে আহত, ওন্ড। তাহলে ওন্ড এর পাস্ট পার্টিসিপল কি হবে? ওন্ডেড, ইডি যুক্ত হবে, দিয়ে এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হবে, ওন্ডেড বার্ড। তাহলে হি নার্সড এ ওন্ডেড বার্ড, ওন্ডেড বার্ড, সে একটি আহত পাখিকে সেবা করলো বা যত্ন করলো, চিকিৎসা করলো, ওন্ডেড বার্ড। তাহলে বার্ড এটা নাউন, তার আগে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ওন্ড থেকে ওন্ডেড ব্যবহার করা হলো। 9 নম্বর সেন্টেন্স, দ্য সেক্রেটারি স্যাট অন এ ড্যাশ চেয়ার। চারটি নাউন, তার আগে এবার পার্টিসিপল ব্যবহার করতে হবে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আর স্যাট, সিট, স্যাট, স্যাট, সিট প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে স্যাট, আর দ্য সেক্রেটারি হচ্ছে সাবজেক্ট, তাহলে এটাও পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে সেক্রেটারি বা সম্পাদক মহাশয় চেয়ারের উপরে বসলেন। তাহলে চেয়ারটির অবস্থা বোঝাচ্ছে কি রকম চেয়ারের উপরে বসলেন? ঘূর্ণায়মান চেয়ার, হুইল চেয়ার যেটাকে আমরা বলি, অর্থাৎ যে চেয়ারে বসলে মানে চেয়ারটিকে এদিক ওদিকে ঘোরানো যায়। তাহলে ঘোরানোর ইংরেজিটা কি পেয়েছি? ক্রিয়াপদ রিভলভ, রিভলভ, এটা মানে হচ্ছে ঘোরা বা ঘুরে যাওয়া, ঘুরপাক খাওয়া। তাহলে এখানে কি বসবে? দ্য সেক্রেটারি স্যাট অন এ রিভলভিং চেয়ার বা রিভলভ চেয়ার, এটা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপলটাই ব্যবহার করা সব থেকে ভালো হবে। দ্য সেক্রেটারি স্যাট অন এ রিভলভ চেয়ার মানে ঘূর্ণায়মান অবস্থাটাকে বোঝাচ্ছে। রিভলভড, আর ই ভি ও এল ভি ই ডি, রিভলভ চেয়ার, ঘূর্ণায়মান চেয়ারে তিনি বসলেন, এটা অবস্থা বোঝাচ্ছে, চেয়ারটির যে ঘুরছে তো ঘোরার একটা অবস্থা। তার চারটি নাউন পাওয়া গেল, তার আগে পাস্ট পার্টিসিপল কি করা হলো? রিভলভড, দ্য সেক্রেটারি স্যাট অন এ রিভলভড চেয়ার। এটাকে প্রেজেন্ট পার্টিসিপলও করা যায়, রিভলভিং চেয়ারও করা যায়, ভুল হবে না। দ্য সেক্রেটারি স্যাট অন এ রিভলভিং চেয়ার, ঘূর্ণায়মান চেয়ারে তিনি বসলেন। অথবা যে চেয়ার ঘোরে, এরকম ঘোরা চেয়ার অবস্থা, মানে যখন বসছে তখন ঘুরছে না, মানে চেয়ারটি এমনি জেনারেলি ঘোরে, এরকম চেয়ারে তিনি বসলেন, তখন হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর ঘোরা মানে ঘুরতে ঘুরতে যখন তিনি বসছেন তখন সেটাকে আমরা বলতে পারি কি? রিভলভিং। কিন্তু ঘুরতে ঘুরতে এরকম অবস্থায় তো বসে না, মানে চেয়ারটি ঘুরে এটা আমরা জানি, এরকম চেয়ারে তিনি বসলেন, তাই এটা পাস্ট পার্টিসিপলটাই সব থেকে বেটার হবে। তারপরেরটি হচ্ছে কি? এ ড্যাশ ম্যান ইজ রেসপেক্টেড বাই ওয়াল। ম্যান এটি নাউন, ইজ রেসপেক্টেড, তাহলে এটা হচ্ছে এ ম্যান, এটা হচ্ছে অবজেক্ট, ইজ বিভার্ব, ইজটা হচ্ছে বিভার্ব, তারপরে রেসপেক্টেড আবার পাস্ট পার্টিসিপল করা আছে, রেসপেক্টেড, তাহলে এটা নিশ্চয় টেনশনে এটা প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে আছে। তারপরে আছে বাই ওয়াল, তাহলে একজন জ্ঞানী বা সম্মানীয় মানুষকে সকলের দ্বারা শ্রদ্ধা করা হয়, মানে যে জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি তাকে সকলেই শ্রদ্ধা করে। তাহলে ভাবগুলো ক্রিয়াপদগুলো দেখা যাক কি আছে। জ্ঞানী বা শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তি, লার্ন আছে, লার্ন মানে জ্ঞানী বা পণ্ডিত বা শেখা, শিক্ষিত। তাহলে এখানে আমরা ব্যবহার করব
এ লার্নড ম্যান বা লার্নড ম্যান ডি যুক্ত করে ইডি যুক্ত করে বা টি বসিয়ে তাকে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ করা হয়। তাহলে এ লার্নড অথবা লার্নড টি যে কোনো একটা ব্যবহার করলে হবে। এ লার্নড বা লার্নড ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। তাহলে ম্যান এটা নাউন পাওয়া গেল, তার আগে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ লার্নড বা লার্নড ব্যবহার করা হলো। তারপরটি আছে কি হি কেপ্ট হিজ ট্রেজার ইন এ ড্যাশ প্লেস। তিনি রাখলেন, কিপের পাস্ট ফর্ম হচ্ছে কেপ্ট, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইটে আছে কিপ, কেপ্ট, কেপ্ট। আর ট্রেজার হচ্ছে সম্পদ, তাহলে তিনি তার সম্পদ রাখলেন কোথায়? ইন এ ড্যাশ প্লেস, একটা জায়গাতে। তো জায়গাটি কেমন? লুকায়িত জায়গায় বা লুকানো জায়গায়। তাহলে লুকানোর ইংরেজি কি? লুকানোর ইংরেজি হচ্ছে হাইড। হাইড মানে হচ্ছে লুকানো, তাহলে এটা হবে কি হিডেন। তাহলে হাইডের পাস্ট পার্টিসিপল কি হিডেন, HIDDEN। মানে লাস্টে এখানে ভাওয়েল আছে, এর পাস্ট পার্টিসিপল করার সময় ভাওয়েলটি যেহেতু এর আগে একটি কনসোনেন্ট আছে এবং তার আগে আরেকটি ভাওয়েল আছে, সেহেতু এখানে ডিটি ডবল হয়ে যাবে, হিডেন, হাইড, হিড, হিডেন। তাহলে হি কেপ্ট হিজ ট্রেজার ইন এ হিডেন প্লেস, একটা গোপন জায়গায়। হিডেন হচ্ছে গোপন, HIDDEN, হিডেন প্লেস। তিনি তার সম্পদ একটা গোপন জায়গায় রাখলেন। তাহলে প্লেস এটা হচ্ছে নাউন, তার আগে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হলো হিডেন। পরের সেন্টেন্স পুট সাম টি, কিছু চা রাখো, টি লিভস, কিছু চায়ের পাতা রাখো, ইন দ্য ড্যাশ ওয়াটার, জলের মধ্যে। তাহলে জলটি কিরকম অবস্থায় আছে সেটা অবস্থাটা বোঝাচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট ইউ, তুমি বা তোমরা, এটা উজ্জ আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইউ পুট সাম টি লিভস ইন দ্য ড্যাশ ওয়াটার, তাহলে জলের মধ্যে রাখতে বলছে চায়ের পাতা, কিছু চায়ের পাতা। তাহলে জলের অবস্থাটা কি বোঝাচ্ছে? সেদ্ধ জল, বয়েল। এখানে একটি ক্রিয়াপদ আছে কি বয়েল, বয়েল মানে হচ্ছে সেদ্ধ। তাহলে বয়েলড ওয়াটার, এটার সঙ্গে ইডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল করা হচ্ছে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে পুট সাম টি লিভস ইন দা বয়েলড ওয়াটার, বয়েলড ওয়াটার, ওয়াটার নাউন, তার আগে ব্যবহার করা হলো বয়েলড, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। শেষ বাক্য দ্য ট্রাভেলার নকড অ্যাট দ্য ড্যাশ ডোর। এই যে পুট সাম টি লিভস, এটা প্রেজেন্ট ইনডিফিনাইটের ইম্পারেটিভ সেন্টেন্স। আর শেষেরটি কি দ্য ট্রাভেলার নকড, নকের পাস্ট ফর্ম করা আছে নকড, ইডি যুক্ত করা আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। অ্যাট দ্য ড্যাশ ডোর, ডোর এটা নাউন, তার আগে এবার আমাদেরকে এখানে পার্টিসিপল ব্যবহার করতে হবে। তাহলে পথিক দরজায় নক করলেন, আঘাত করলেন, খটখট করে আঘাত করলেন। তাহলে দরজাটা কি রকম অবস্থায় আছে? ক্লোজ। আমরা এখানে ভার্ব একটি পেয়েছি কি ক্লোজ। তাহলে ক্লোজের পাস্ট পার্টিসিপল কি হবে? ক্লোজড, এর সঙ্গে ডি যুক্ত হবে, দিয়ে সেটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হবে, ক্লোজড ডোর, ক্লোজড ডোর, ক্লোজড। তাহলে ক্লোজের সঙ্গে ডি যুক্ত করে এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ করা হলো। আর ডোর এটি নাউন, তার আগে বসানো হলো পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ক্লোজড। তাহলে এ হলো আজকের ক্লাস, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ সম্বন্ধে বিস্তারিত আমরা জানলাম। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটি কি? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে তৈরি হয়। আর পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি হয়? মূল ভার্বটির সঙ্গে ইডি, ডি, টি, ইএন, এন বা এনি এই সমস্ত বর্ণগুলো যুক্ত করে এগুলোর পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, বর্ণগুলো যুক্ত করে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ভার্বের করা হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বিশেষ করে ছাত্ররা, তাদের বেশি এগুলো এই ধরনের ক্লাসগুলো এখন খুবই জরুরি। স্কুলগুলো যেহেতু এখনো
বন্ধ অবস্থাতেই আছে কোভিড-19 এর জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই।